এই তোমরা উত্তর দেবে। হোয়াট ইজ ল্যামডা অফ দিস? এটা আগের দিন এক্সারসাইজ হিসেবে রাখা ছিল। হোয়াট ইজ এটা কি আর থেকে নেওয়া? হ্যাঁ অবশ্যই। এ বিলংস টু আর ল্যামডা ফিক্সড আর এর উপর মেজারের জন্য ল্যামডা ডিফাইন করা হয়েছে একটা রকম ভাবে। হোয়াট ইজ ল্যামডা অফ সিঙ্গেলটন? স্পন্দনরা কোথায় গেল? এইটার মেজার তো 0 হচ্ছে। কেন? আচ্ছা না, সরি, 0 নয়, এটা এ হবে, কেননা আমি সিঙ্গেলটন এটাকে লিখতে পারি ক্লোজ ইন্টারভাল এ কমা এ, আর সেটা বাই ডেফিনিশন হচ্ছে শুধু এ। কি? হ্যাঁ মানে তুমি এত অব্দি ঠিক বলেছো। হ্যাঁ এবার এটার ডেফিনেশন কি? হ্যাঁ, এটা তো বি মাইনাস তো ওখান থেকে 0 এসে আছে। কি করছো তোমরা? হ্যাঁ এটা এটা জিরো। এইবারে আমি কি বলেছিলাম এই কথাটা যে এই ল্যামডা একটা মেজার হয়? প্রথম কথা ল্যামডাটা ডিফাইন করেছিলাম কোথায় বলো তো? ল্যামডার ডোমেন কি ছিল? অল ইন্টারভালস অফ আর। অল ইন্টারভালস অফ আর। ওকে। তো এইবারে সিগমা অ্যাডিটিভ এর ডেফিনেশন কি? তখন আমরা একটা সেট ফাংশনকে সিগমা অ্যাডিটিভ বলবো বলেছিলাম ডেফিনেশন গুলো। একটা সেট ফাংশনকে আমরা সিগমা অ্যাডিটিভ বলবো সেটা বলেছিলাম। না দাদা। ঠিক আছে। ওকে। সেগমেন্টেড মানে কি ওই ইউনিয়নটা সামেশন কি এইটা বলছো? না মানে ইউনিয়ন অফ দিস সেটা অ্যাডিটিভ। সেটা অ্যাডিটিভ। সেটা অ্যাডিটিভ। সিগমা অ্যাডিটিভ মানে হচ্ছে, ঠিক আছে আমি ডেফিনেশন দিচ্ছি। তার আগে বলে টপোলজির ডেফিনেশন কি? আগের দিন আমরা কি পড়েছিলাম একটু দেখা যাক। তার আগে বলে টপোলজির ডেফিনেশন কি? একটা সেট এক্স এর ওপর আমি টোপোলজি ডিফাইন করতে পারি এভাবে যে আমি নাম দিচ্ছি টাও অফ এক্স such that x comma phi belongs to tau. Any arbitrary union of sets belonging to tau is contained in tau, and any finite intersection of elements of tau is also contained in tau. ওকে। তো প্রথমে আমরা দেখলাম যে মোটিভেশন কি, মেজার থিওরি মতন জিনিসটা আনার মোটিভেশন ছিল যে রিমান ইন্টিগ্রেশন কিছু ড্রব্যাকস। কিরকম ড্রব্যাক না, কিছু ফাংশন আছে যারা রিমান ইন্টিগ্রেবল নয়, কিছু সকল গুড ফাংশন অথবা সিকোয়েন্স অফ রিমান ইন্টিগ্রেবল ফাংশন যারা নাকি পয়েন্ট ওয়াইজ একটা ফাংশনে কনভার্ট করে তারাও রিমান ইন্টিগ্রেবল। তো এই ব্যাপারগুলোকে ট্যাকেল করার জন্যই একটা জেনারেল থিওরি অফ ইন্টিগ্রেশন ডেভেলপ করা হয় বাই হেনরি লিভি অন 1905। সেটাকে আমরা এখন মেজার থিওরি বলে জানি। তো এইবারে যদি আমরা একটা ল্যামডা একটা ফাংশন আবার
মানে আমাদের ইনটিউশন অনুযায়ী আমরা যদি একটা ল্যামডা একটা ফাংশন ডিফাইন করি, সেটা হলো ইন্টারভালস অন আর এর উপরে, যে ল্যামডা অ্যাক্টিং অন এনি ইন্টারভাল is defined to be the length of the interval is b minus a if the interval is finite and infinite if the interval is unbounded. আমরা এখনো প্রমাণ করিনি, কিন্তু আমরা প্রমাণ করবো পরে যে এই ল্যামডাটা একটা প্রি মেজার, একটা মেজার হয়। এবং আমরা দেখিয়েছিলাম যে যদি এরকম কোন একটা ফাংশন থাকে মিউ, যেটা ল্যামডার উপর এগ্রি করছে এবং কিছু সার্টেন কন্ডিশন দেওয়া হয় মিউ এর উপরে, তাহলে এরকম কোনো ফাংশন এক্সিস্ট করতে পারে না ওটা পাওয়ার সেট অফ রিয়েল নাম্বারের উপরে। তো যদি এরকম কোনো ফাংশনকে এক্সিস্ট করাতে হয়, তাহলে আমাদের পাওয়ার সেট অফ রিয়েল নাম্বারটাকে একটু ছোট করতে হবে, মানে সরি, মানে আমাদের ডোমেন অফ মিউটাকে একটু ছোট করতে হবে, যাতে করে নাকি এরকম একটা ফাংশনকে এক্সিস্ট করানো যেতে পারে। আমরা এক্সপ্লিসিটলি একটা সেট কনস্ট্রাক্ট করে দেখিয়েছিলাম ভিটালি সেট, যেটা যদি আমরা অ্যাজিউম করি যে এরকম কোনো একটা মিউ ফাংশন এক্সিস্ট করে, তাহলে ভিতরে স্যার একটা কন্ট্রাডিকশন দিচ্ছে। ওকে, তো তার মানে আমাদের উচিত কি না, আমাদের উচিত হচ্ছে একটু মিউ এর ডোমেনটাকে একটু শ্রিঙ্ক করে আনা, যাতে করে এরকম কোনো একটা সেট ফাংশন এক্সিস্টেন্স দেখানো যায়। এবং একটা ক্যান্ডিডেট হচ্ছে ল্যামডা, আমরা ল্যামডাটাকে এমন ভাবে এক্সটেন্ড করবো একটা সার্টেন সাবসেট অফ পাওয়ার সেট অফ আরে, যাতে করে নাকি ল্যামডাটা একটা মেজার হয়, অ্যাকচুয়ালি একটা মেজার হয়। আমরা মেজার কি সেটা ডেফিনেশন দেবো। তো আমরা অলরেডি সিগমা অ্যালজেব্রা, সেমি অ্যালজেব্রা এবং অ্যালজেব্রা ডেফিনেশন দিয়েছি। দেখা যাক এক্সাম ডেফিনেশন। Let X be a topological space X টা ল্যামডা বলা হচ্ছে। Let X be a topological space X tau, the smallest sigma algebra containing tau is called, তো আমি নোটটা পাঠাতে ভুলে গেছিলাম আসলে, is called any idea, এই ডেফিনেশন নামটা কি? any idea নামটা কি? called the Borel sigma algebra of X, and it is denoted by dx. The set of all the smallest sigma algebra containing tau এর definition বলো। smallest sigma algebra containing tau এর definition বলো। Intersection of sigma algebras containing tau of any tau. Okay, fine. Okay, কিছু আরো ডেফিনেশন। আচ্ছা আমাকে এটা বলো, ইন্টারসেকশন অফ কাউন্টেবল মেনি ওপেন সেট ইজ ওপেন সেট। না দাদা, নাও হতে পারে। এক্সাম্পল। -1 মানে ওপেন ইন্টারভাল -1/n, 1/n, ওটার ইন্টারসেকশন নিচ্ছি, তো 0 আসবে, এটা ক্লোজ। কেন জিরোটা ক্লোজড কেন? কারণ r-0টা ওপেন। কেন ওপেন কেন? কারণ জিরোটা ক্লোজড। কারণ r-0 যে কোনো ওপেন নেবারহুডে আমি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পেয়ে যাব। প্রমাণ দাও, প্রমাণ দাও। কি 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 কি
আর মাইনাস জিরো মানে মানে আর মাইনাস জিরোর যে কোনো ওপেন নেবারহুডের ইন্টারসেকশনটা নন এমটি। আর আর মাইনাস জিরোর ওপেন নেবারহুড মানে আর থেকে একটা পয়েন্ট বাদ দিয়ে আমি আর মাইনাস জিরো পেলাম, তার ওপেন নেবারহুড মানে মানে আর মাইনাস জিরো যে কোনো পয়েন্টের একটা ওপেন নেবারহুড নিলে, বলো। হ্যাঁ সেটার সাথে আমি একটা যদি আর পয়েন্ট নিলাম, মাইনাস জিরো, এক্স বিলংস হ্যাঁ টু আর মাইনাস জিরো, দেন for x belongs to r minus 0 and any open neighborhood u of x, u intersection r minus 0 minus x is non-empty. তুমি যেটা বলছো, মানে আমার মনে হচ্ছে তুমি ওপেন সেটের ডেফিনেশন আর লিমিট পয়েন্টের ডেফিনেশন দুটো মিশিয়ে কিছু একটা বলছো। রাহুলকে ডেকে আন, তারপর ছাড় দাও। আর মাইনাস তো একটা সেটকে ওপেন দেখাতে গেলে দেখাতে হবে যে ও প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা ছোট ওপেন বল তার মধ্যে ঢুকে আছে, ছোট একটা নেবারহুড তার মধ্যে ঢুকে আছে। আর কোনো একটা সেটকে ওই সেটটার ওপেন, কোনো একটা সেটকে ওই সেটটার লিমিট পয়েন্ট দেখাতে গেলে দেখাতে হবে যে ওই পয়েন্টের অ্যারাউন্ডে যে কোনো নেবারহুড নিলে সেটা ওকে ইন্টারসেক্ট করবে। তুমি এর মধ্যে কোনটা বলছো? আমি প্রথমেরটাই বলছি যে মানে একটা ওপেন বল মানে ওপেন নেবারহুড ওটাকে কন্টেন করে থাকবে। বলো সেটা, নেবারহুডের একটা এক্সাম্পল দাও। আর মাইনাস জিরো থেকে পয়েন্ট তুললাম এক্স, নাও গিভ মি অ্যান ওপেন neighborhood of x which is completely contained inside r minus 0. আচ্ছা, ওটা বি এক্স কমা মড এক্স বাই টু নিতে পারি। কোয়েশ্চেনটা লিখে রাখ, পরে পাঠালেও হবে, অসুবিধা নেই। স্যার একটা পয়েন্ট তুললাম এক্স, এবার এক্স টা যদি তোমার এটা গ্রেটার দেন জিরো হবে না লেস দেন জিরো হবে? আমার এক্স টা যদি গ্রেটার দেন জিরো হয়, আমি এক্স টাকে এক্স করছি, তাহলে আমার ইন্টারমিডিয়েট কি হবে? এক্স মাইনাস এক্স থেকে এক্স প্লাস এক্স, মানে জিরো থেকে টু এক্স। তো রাইট, এটা তো বিলং বিলং করে যাচ্ছে। রাইট, এবার এক্স লেস দেন জিরো যদি এক্স মাইনাস এক্স নিতে হলে টু এক্স তোমার জিরো হচ্ছে ইন্টারমিডিয়েট, সেটা বিলং করছে। রাইট, রাইট। অদ্রি ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। ভাবছো ঠিকই, লিখছো না, লেখো, লিখে ফেললেই হয়ে যাবে। ডেফিনেশনটা ক্লিয়ার? ডেফিনেশনটা দেখো। ডেফিনেশনটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তোমরা প্রোডাক্ট স্পেস পড়েছো? প্রোডাক্ট নিপন টোপোলজির দিকে যাস না, মেট্রিক স্পেস অব্দি থাক, সেটুকুই ওরা খানিকটা পড়েছে। টোপোলজি প্রোডাক্ট টপোলজি তো মানে মানে ঠিক আছে, মেট্রিক্স প্রোডাক্ট অফ মেট্রিক স্পেস কি পড়েছো? টপোলজিটা কি পড়েছো? আমার ওটা তো দরকার একটুখানি জন্য। প্রোডাক্ট তো ওরা খুব একটা ওই পার্ট গুলো মানে কমফোর্টেবল নয়। ইস, তোরে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আমার কিছু ডেফিনেশন দরকার, আর কিছুই না। যাই হোক, এই কোশ্চেনটা কি করা হয়েছে? এটা কি করা হয়েছে?
ওপেন সাবসেট অফ রিয়েল নাম্বার গুলো কেমন দেখতে? খুব সুন্দর একটা ফর্ম আছে। বলো বলো বলো। এটা তো করা উচিত ছিল তোমাদের। এটা করোনি। এইটাই মেট্রিক্স স্পেসে যে আর এর ওপেন ইন্টারভাল গুলো ওপেন বল হয় ওটা করেছি। তো আর এর ওপেন সাবসেট গুলো কেমন দেখতে সেটা জানো না? ওপেন ইন্টারভাল যে হবে সেটা জানি কিন্তু প্রুফটা জানি না। আর এর ওপেন সাবসেট ওপেন ইন্টারভাল হয়? না না, মানে ওপেন ইন্টারভালের ইউনিয়ন গুলো নিলে সেইটা বলছি। এটা তো ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। এটা তো অবশ্যই ওপেন হবে। আমি যে কোনো আরবিট্রারি ইউনিয়ন অফ ওপেন ইন্টারভাল নাও, সেটা ওপেন হবে। Why these are all? মানে why there are no other sets? মানে সেই প্রুফটা জানি না। Let U be a non-empty open subset. প্রুফটা কিভাবে করা উচিত বলে মনে হয়? Of R, let X belongs to U, then এরপরে এরপরে আমি এক্সটাকে কোনো একটা এবির মধ্যে দেখানোর চেষ্টা করব। সেটা কি সবসময় সত্যি হবে? সেটা কি সত্যি হবে? ইউটা ওপেন, এক্সটা ইউতে আছে, তারপরে কি হবে? একটা ওপেন নেবারহুড দিয়ে এক্সটা ইউ এর মধ্যে বাউন্ডেড থাকবে। ওপেন নেইবার গুলো কেমন দেখতে?
একটু গুছিয়ে বল যে একটা এপসাইলন থাকবে যার জন্য এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন ইজ ইনসাইড ইউ, তাই তো? আচ্ছা, মানে আমি ওই ওপেন বলের ডেফিনেশন দিয়ে বলবো বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে ওইভাবে আলটিমেটলি হুম, ultimately what's the goal? He will have to write u as an union of, I mean, some open intervals. হ্যাঁ হ্যাঁ। So you're one step closer. একটা পেয়েছিস, you have found one in that interval. এবার অদ্রিক, what should you do now, right now? বা এরপরে সৌমিত, সৌমিত, আর ইউ দেয়ার? সৌমিত, এবার কি করবো? এবার কি মনে হয় কি করা উচিত? We will have to exhaust you, right? হ্যাঁ এবার কি করবো? অনুভব, we will have to write u as a union of open intervals, right? And we হ্যাঁ have only found out one interval in that union, x minus epsilon comma x plus union epsilon. Then what? If this is u, then we are done, right? If this is u, then we are done. If not, then there exists y inside u and outside this, right? stretch this interval as long as possible. তারপরে ওরকম একটা y পেলাম যেটা u তে আছে, এখানে নেই। তারপরে Then মানে কি ওটার জন্য আমরা আরেকটা এপসাইলন পাবো, তারপর সেটার মানে epsilon 1, ওয়াই মাইন yeah. হ্যাঁ ওয়াই মাইনাস এপসাইলন থেকে ওয়াই প্লাস এপসাইলনের আবার একটা ইন্টারভাল পাবো, মানে এইভাবেই যেতে থাকবে। অবশ্যই আচ্ছা, That's isn't the natural approach. মানে what will you do? Just replace u ওই x by y at every stage. That's it. কিন্তু আহ, সেটাও তাহলে তো এরকম হতে পারে না যে এরকম কিছু একটা u ইকুয়াল টু ইউনিয়ন সাম i x, x বিলংস টু u, নট এক্স্যাক্টলি x বিলংস টু, এরকম লেখা উচিত নয়, i x ফর সাম, x in u. না না, ফর সাম এরকম লেখা উচিত নয়, x ইজ ইন j ফর সাম সাবসেট j অফ u। কিন্তু এমনও তো হতে পারে যেটা আনকাউন্টেবল, তারপরে কি করবো? আমরা আমরা কাউন্টেবল ইউনিয়ন চাই। Yes. আনকাউন্টেবলটাকে কাউন্টেবলে কি করে আনবো? So you have obtained, I mean, probably an uncountable union, right? How to make it union? Make this union countable? Because that's the key. I mean, that is something you will need everywhere. আচ্ছা, আমরা কি এখানে আর এর কম্প্যাক্টনেস লাগাতে পারি তাহলে? আর কম্প্যাক্ট? R is not. আচ্ছা না, সরি, মানে ডেনসিটি বলছি। আমি এক্স এর একটা, মানে এক্স এ যাচ্ছে এমন একটা সিকোয়েন্স বানাতে পারবো, তো সেটা কে কোথায় কাউন্টেবল হয়ে ডেন্স? যাবে। কে কোথায় ডেন্স? দাঁড়া। 1 মিনিট দাঁড়া। অদ্রিক একটু গুছিয়ে বল, যেটা বলছিস একটু ভেবে চিন্তে গুছিয়ে বল। মানে আমি বলছি আমি কিউ এর মানে একটা রেশনাল সিকোয়েন্স বানাতে পারবো দ্যাট কনভার্জেস টু এক্স, কেননা কিউ ইজ ডেন্স ইন আর। হুম। হুম, তো এবার এই আমি এক্স এন বলছি সিকোয়েন্সটাকে, তো এই এক্স এন এর যে আই এক্স এন গুলো হচ্ছে আমি সেগুলোকে কাউন্টেবল ইউনিয়ন করতে পারি। very good. Then the problem is that choices of x's are uncountable, na? So you are getting uncountably many sequences from a countable set rational. Then আচ্ছা, আমাকে আর একটা কথা বলো, যেভাবে এই যে ইউনিয়নটা কনস্ট্রাক্ট করা হয়েছে সেখানে তুমি কিছু বলতে পারবে যে দুখানা আই এক্স আর আই ওয়াই নিলে এদের মধ্যে কি সম্পর্ক?
এই আইএক্স আর আইওয়াই এর মধ্যে কি সম্পর্ক বলতে পারবে? কেউ কারোর মধ্যে কন্টেন্ট আছে না এদের এরা ডিসজয়েন্ট না কিছু, না কেউ কারোর মধ্যে কন্টেন্ট নেই, কোন রিলেশন? ডিসজয়েন্ট হতে হবে। কেন? কেননা আমি যদি ধরে নিই একটা কোনো ইন্টারসেকশন আছে, তাহলে আমার এক্স এর যে এপসাইলন 1 বলছি আর ওয়াই এর জন্য এপসাইলন 2 বলছি, তাহলে আমি এক্স এর জন্য ওই ম্যাক্সিমাম অফ এপসাইলন 1 আর এপসাইলন 2 এর বা মানে সরি সাম করে নিয়ে আমি ওই রেডিয়াসটা নিতে পারবো। তো ওটা তো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, কেননা তখন ওয়াই এক্স এর বলের মধ্যে চলে আসছে। কিরকম কন্ট্রাডিকশন? যদি আইএক্স ইন্টারসেকশন না হয় নট ইকুয়াল টু এমটি হয় তাহলে তাহলে আমার হচ্ছে একটা কোনো পয়েন্ট, জেড তুললাম, হ্যাঁ আছে এর মধ্যে, তো এবার আমি জেড থেকে এক্স এর ডিস্টেন্স আর জেড থেকে ওয়াই এর ডিস্টেন্সের ম্যাক্সিমামটা নিচ্ছি। পিক্টোরিয়ালি করা যাক। ধরলাম ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশন আছে, কোথাও এখানে একটা ওয়াই আছে, কোথাও এখানে একটা এক্স আছে, এখান থেকে জেড নিলাম, এটা এপসাইলন 1, এটা এপসাইলন 2, তারপরে আচ্ছা, তাহলে আমি একটা রেডিয়াস লার্জার দ্যান এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 পাবো। পাবো। তাহলে ওয়াইটা আমার হয়ে যাচ্ছে এক্স এর ওই এপসাইলন নেবারহুডের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কি সেটা তো গ্যারান্টি হবে। কি গ্যারান্টি যে এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 করলে এই বলটা ওয়াই ওয়াই এর ভিতরে কন্টেন্ট থাকবে? মানে কি বলছো একবার বলো। তুমি তো এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 বা তার বেশি কোনো একটা রেডিয়াস নিতে চাইছো, কি হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আছে যে ওই ওই রেডিয়াসটা নিলে যদি জেড এর অ্যারাউন্ডে বলটা নেওয়া হয় বলটা ওয়াই ইউ এর ভিতরে থাকবে? না আমি ওটা এক্স এর অ্যারাউন্ডে নিচ্ছি। এক্স এর অ্যারাউন্ডে তো বেরিয়ে যেতে পারে। এক্সটা এখানে আছে, আমি একটা এমন একটা ধরো তোমার এইটা এই গোটা সেটটা ইউ, আমি এর অ্যারাউন্ডে এরকম একটা বল নেবো, তো বেরিয়ে চলে গেল তো ইউ এর বাইরে। আচ্ছা, আমাকে ইন্টারসেকশন ইউ করতে হবে তখন তাহলে। হ্যাঁ, ইন্টারসেকশন ইউ করলে তখন তো আমি বলতে পারছি যে ওয়াইটা এক্স এর ওই বলটার মধ্যে কানেক্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে। সেটা হবে, কি করে হবে? দুজনের ম্যাক্সিমাম নিয়ে কি সমস্যা হচ্ছে? দুজনের ম্যাক্সিমাম নিলে তো ওয়াইটা তাও বাইরে থাকতেই পারে। থাকতে পারে তাহলে। আচ্ছা, মানে আমি এটা তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে বলতেই পারছি যে এক্স ওয়াই এর যে ডিস্টেন্স সেটা লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন 1 প্লাস এপসাইলন 2। হুম, তাহলে আমি এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 এর থেকে বড় একটা কোনো রেডিয়াস নিলে তো ওটা মানে এক্স এর ওই বলটা ওয়াই কে এমনি কন্টেন্ট করবে তখন। হুম, করবে, তার সাথে তোমাকে ইউ এর ইন্টারসেকশন করাতে হবে। হুম হুম। তারপরে বলো তাহলে এখান থেকে কি করে কাউন্টেবল ইউনিয়নে আসবে?
কমপ্লিট করবে প্রুফটা? যাই হোক, তো ক্লাসিফাই হল ওপেন সাবসেট অফ আর। You got a question. If we are generating set of বলো, এটা জেনারেটিং সেট অফ বোরেল সিগমা অ্যালজেব্রা পার বলো। বোরেল সিগমা অ্যালজেব্রা আর যেটা জেনারেটিং সেট বলো। তো তোমাদের সামনেই আছে। অনুভব? হ্যাঁ দাদা ভাবছি। আরে উত্তর তোমাদের সামনেই আছে, বলো কি মুশকিল। কি এটা? তারপরে ওপেন ইন্টারভাল গুলো নিলেই তো। তার প্রমাণ কি? আমি ওপেন ইন্টারভাল গুলো দিয়ে আরটাকে তো জেনারেট করতে পারবো। তারপরে তাহলে আমার ইয়েটা আটটা থাকছে। এবার আমার একটা যখন কোনো আর এর সাবসেট ইয়েতে থাকছে, এই সিগমা অ্যালজেব্রাটায় থাকছে, তখন তার কমপ্লিমেন্টটাও থাকবে, কেননা কেন থাকবে?
এটাকে বেসিক্যালি মাইনাস ইনফিনিটি কমা এ ইউনিয়ন বি কমা ইনফিনিটি লিখতে পারি। কি? মানে এ বির কমপ্লিমেন্টটাকে মাইনাস ইনফিনিটি কম ইউনিয়ন বি কমা ইনফিনিটি লিখতে পারি। সেটা কি ইমপ্লাই করে? মানে এ থাকলে এর কমপ্লিমেন্টও আছে। এটা কি? মানে একটা ওপেন সেট এ কমা বি ফর্মে। ঠিক করে বলো, একটা ওপেন সেট আর ওপেন ইন্টারভ্যাল মধ্যে পার্থক্য আছে। এটা করবে। তো ঠিকই তো বলছে, তারপরে বলো যে ওপেন ইন্টারভাল গুলো আছে, তারপরে ওপেন ইন্টারভালে কমপ্লিমেন্ট আছে, তারপরে আচ্ছা, ওই কমপ্লিমেন্টটা আছে তো আমার একটা আমার যখন ওপেন সেট থাকছে আমি সেটাকে ওপেন ইন্টারভালের ইউনিয়ন দিয়ে দেখাতে পারি, তাহলে দাঁড়াও, আমার থামো 1 মিনিট থামো। হুম, এস যদি এস, ঠিক আছে, টেম্পোরাল এস যদি সেট অফ অল ওপেন ইন্টারভালস হয়, ও এস কারণ ঠিক আছে, ই1 দিয়ে লেখা যায়। ই1 প্রথমেরটাই করি, এখানে যা যা যাই এটাই করি। আগে বলো তো কে, যদি ব্যাখ্যাটাই করি, sigma algebra generated by E1 is contained in BR, এটা কেন? এটা কেন? এই ইনক্লুশনটা কেন? বলো বলো বলো। জাস্টিফাই।
ভাববে পরে দিনকে theorem. Let S be a semi-algebra on omega and A is be the algebra generated be the algebra generated by S. Then A belongs to AS if and only if there are E1 to En belongs to S, pairwise disjoint such that A equal to union of I runs from 1 to N. Proof. তাহলে একটু উপরে করো। তাহলে এটা প্রুফটা কিভাবে করা উচিত আমাদের? আচ্ছা দাদা, অ্যালজেব্রা জেনারেটেড বাই সেমি অ্যালজেব্রা মানে কি? তুমি বলো, ডেফিনেশনে দেওয়া হয়েছিল আগের দিনটা। তুমি তো কিছুক্ষণ আগে বললে। মানে ইন্টারসেকশন অফ অল সেমি অ্যালজেব্রাস। Intersection of all algebras containing S. অ্যালজেব্রাস। বলো এটাকে কিভাবে প্রমাণ করা যায়? এনি আইডিয়া? এটা কেন বলো? যদি আমি এস এর থেকে যে কোনো নাম্বার অফ এলিমেন্ট মানে সেট তুলি, তাদের ইউনিয়নটা কেন এস এ থাকবে? If U1 into UN belongs to S, then why union is in AS? কেননা আমি ওর কমপ্লিমেন্টটাকে ওই ইউনিয়ন গুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, কেননা ওগুলো সেমি অ্যালজেব্রায় থাকছে। আর এসব অ্যালজেব্রা বলে
যেমন তো ভুলভাল কথাবার্তা বলো না। E1 E2 En নেওয়া হচ্ছে এস থেকে, ইউনিয়নটা বলা হচ্ছে যে এস এ আছে, কেন আছে? যদি E1 E2 En এস এ থাকে তাহলে কেন, দুটোই বলো, E1 E2 এস এ আছে, এদের E1 Union E2, E1 Union E2 কেন এস এ আছে? আচ্ছা, E1 E2 আপ টু EN টা তো এস এ আছে, আর হুম, এস টা তো এএস এর ভেতরে কন্টেন্ট, আর এএস টা যেহেতু অ্যালজেব্রা, তো ইআইস গুলো এএস এ আছে, তো ইউনিয়ন ইআই টা এএস এ থাকবে। ঠিক। তাহলে উল্টোটা দেখাতে হবে, যদি এখান থেকে নিলে এখানে আছে, এবারে দেখাতে হবে যে যদি আমি এখান থেকে কোনো একটা সেট নিই তাহলে দেখাতে হবে যে এটা এরকম টাইপের দেখতে। তো সেটা দেখানোর জন্য যে টেকনিকটা ইউজ করা সেটাকে বলে গুড সেটস প্রিন্সিপাল। আমরা প্রমাণ করব যে এইরকম সমস্ত সেটের কালেকশন গুলো একটা অ্যালজেব্রা ফর্ম করে। জি ডিফাইন করছি আমরা এরকম ভাবে, ইউনিয়ন অফ EI I1 to N, এনটা মানে যে কোনো হতে পারে, এনটা কোনো পার্টিকুলার ফিক্স নেই, such that EI belongs to S and EI intersection EJ is empty if I not equal to J. বেসিক্যালি কি তুমি তুমি করছো কি, যে ইআই থেকে সেট নি, মানে এস থেকে সেট গুলো নিচ্ছ, ডিসজয়েন্ট সেট, তাদের ইউনিয়ন করছো। এবারে আমার দেখানোর উদ্দেশ্য যে জি একটা অ্যালজেব্রা, জি ইজ অ্যান অ্যালজেব্রা containing S. এটা এনাফ, ইজ ইট এনাফ টু শো, ইজ ইট এনাফ টু শো? Is it enough to show that G is an algebra containing S? Is it enough to show that G is an algebra containing S to conclude the proof? ওটা বাদ দাও, আগে বলে যেটা অ্যালজেব্রা কেন, বাই ডেফিনেশন চেক করো যেটা অ্যালজেব্রা কেন, বলো, শুরু করো। সৌমিক, হ্যাঁ দাদা। যেটা অ্যালজেব্রা কেন?
বলো বলো জিটা অ্যালজেব্রা কেন বলো? Clearly is the subset of who will show that J is algebra. Omega is there. Algebra definition মানে omega is there. তোমার কি দেখাতে হবে দুটো সেটের ইন্টারসেকশন আছে? চলো A equal to union pi I1 to n belongs to G. B equal to union fj j equal to 1 to m belongs to G. আমাকে দেখাতে হবে ইন্টারসেকশন আছে। Then A intersection B is union I transform 1 to n pi intersection union J transform fj. এবারে বলো এটা কেন জিতে আছে? বলো এটা কেন জিতে আছে? A থাকলে কমপ্লিমেন্ট আছে। A union A equal to union pi transform 1 to n. Then A complement intersection I equal to 1 to n pi complement. Each EI is in F, সেটাকে লিখতে পারি F I J union J equal to 1 to RI, where F I J becomes since F I J R intersection F I J is equal to F B. আচ্ছা দাদা এই ইন্টারসেকশন বিটা যে আছে জিতে এটা কি করে একবার বলুন। কি ইন্টারসেকশন বিটা আছে? এটা দেখতে এরকম, বিটা দেখতে এরকম, ইন্টারসেকশনটা এরকম দেখতে। এবারে তোমার বাই ডেফিনেশন কি এফ আই গুলো ডিসজয়েন্ট, এফ জে গুলো ডিসজয়েন্ট। তুমি যাদেরকে ইন্টারসেকশন নিয়েছো তাহলে তোমার ইন্টারসেকশন গুলো ডিসজয়েন্ট হবে, কারণ এই ইন্টারসেকশনটা মানে কি ইআর ইন্টারসেকশন এফ ইআর ইন্টারসেকশন এফ জে ইন্টারসেকশন এফ সেটা এমটি। তো সেই জন্য তুমি এই ইন্টারসেকশন বি কে তুমি ওই কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস এর ইন্টারসেকশন ইউনিয়নে লিখতে পারছো।
তো যেমন এটা জিতে আছে। সিমিলারলি এটা নাও, তার কমপ্লিমেন্টটা দেখো, এখন যেহেতু সেমি অ্যালজেব্রা প্রত্যেকটা ইআই কমপ্লিমেন্ট গুলোকে তুমি লিখতে পারো ডিসজয়েন্ট ইউনিয়ন অফ এফআইজে, যেখানে এফআইজে গুলো এস থেকে আসছে। এখন যেহেতু এফআইজে ইউনিয়ন গুলো ডিসজয়েন্ট, সেই জন্য তুমি এই ইউনিয়নের ভেতরে রাখো, ওটাকে বাইরে আনো, সেমি অ্যালজেব্রা যেন সেটের ভিতরে রাখবে। সেখান থেকে বলতে পারে ফাইনাইট ইউনিয়ন অফ ডিসজয়েন্ট সেটস, সেই জন্য ওটা অ্যালজেব্রা জিতে আছে, যেন জিটা অ্যালজেব্রা। Since A is subset of G and G is R algebra and our diagram, the smallest sigma algebra containing S is in G, but G subset of A is by definition. That implies A is same as G. এটা দেখায় যে এস এর প্রত্যেকটা এলিমেন্টকে ডিসজয়েন্ট ইউনিয়ন অফ ফাইনাইট ডিসজয়েন্ট ইউনিয়ন অফ এলিমেন্টস অফ এস এরকম টাইপের দেখতে। প্রুফটা দেখো, সমস্যা হলে বলো। কোনো সমস্যা থাকলে বলো। Definition. Let any subset a function mu c to 0 infinity is called additive set function. If one mu of phi equal to empty is 0, provided empty is there, empty set is there, mu of union of ei summation mu of ei where ei ej are pairwise disjoint from I not equal to j. So function mu to 0 infinity is called additive if certain properties are satisfied. Remark. Suppose A belongs to C. আচ্ছা, আমাকে এবার এটা বলো, সাপোজ A is in C and mu A is less than infinity,
দেন তুমি কিভাবে প্রমাণ করবে যে 2 implies 1? কোয়েশ্চেনটা একবার বলো। সাপোজ তুমি একটা সেট নিয়েছো সি থেকে আর মিউ অফ দ্যাট সেট ইজ ফাইনাইট, যেমন রিয়েল নাম্বার, তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে যে এই 2 নম্বর কন্ডিশনটা 1 নম্বর কন্ডিশনকে ইমপ্লাই করে? আচ্ছা, আমি এ কে লিখতে পারি এ ইউনিয়ন 5, তারপর আমি যদি মিউ চাপাই তাহলে মিউ এ ইকুয়ালস টু সামেশন মিউ এ ইউনিয়ন 5, সেটা মানে সেটা মিউ এ প্লাস মিউ 5 হচ্ছে, তখন থেকে মিউ 5টা 0 আসছে। কেন মিউ 5 0? কেন মিউ 5 0 এখান কেউ থেকে? এটা ফাইনাইট বলে। একদমই তাই। Good. Remark number 2. Suppose E is subset of A and then আমরা এটা লিখতে পারি, রাইট? মিউ অফ E is মিউ অফ E plus মিউ অফ F minus E. Okay, মিউ অফ F minus E. এই লাইনটা আমরা লিখতে পারি। এই লাইনটা আমরা লিখতে পারি। এফটা ফাইনাইট না হলে তো বলতে পারবো না। এফ টার ফাইনাইটনেস এর দরকার নেই, ই এর মিউ অফ ই এর ফাইনাইটনেস এর দরকার। আমি মিউ অফ ই টাকে বিয়োগ করছি, এফ টা যা ইচ্ছে হতে পারে। ইফ মিউ ইজ ইনফিনিটি, সেটা অলরেডি ইমপ্লাই করে মিউ অফ এফ টা ইনফিনিটি হতে হবে। বাট if mu of e is finite, then let's say star is valid. So that is mu is monotonic. That is mu is monotonic. Monotonic মানে কি, যে যদি e subset of f হয় তাহলে mu of e is lesser equal to mu of f, এই পুরোটাকে monotonic বলা হয়। তো আমরা সিগমা অ্যালজেব্রা বা অ্যালজেব্রা নিয়ে কাজ করি কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই যে একটা আর্টিফিশিয়াল কন্ডিশন এখানে দেওয়া হয়েছে, সিগমা অ্যালজেব্রা বা অ্যালজেব্রা হলে এটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে যায়, সেই জন্য আর কি মানে আমরা বেশিরভাগ সময় সিগমা অ্যালজেব্রা অ্যালজেব্রা নিয়ে কাজ করি। আর আগের দিন যে জিজ্ঞেস করেছিল যে আমরা কেন ফট করে ওই ওরকম একটা লেন্থ ফাংশন নিয়ে করতে করতে এরকম সিগমা অ্যালজেব্রা চলে আসলাম, না বেসিক্যালি লেন্থ ফাংশন যেটা থাকে সেটা একটা এরকম একটা অ্যাডিটিভ ফাংশন। কারণ আমরা লেন্থ ফাংশনটা ডিফাইন করি সেটা হলো ইন্টারভালস এর উপরে, যেটা একটা ফাংশন, একটা সেট ফাংশন, যেটা একটা অ্যাডিটিভ সেট ফাংশন। তো আমরা এই সেট ফাংশন বা অ্যাডিটিভ সেট ফাংশনটাকে আমরা এক্সটেন্ড করতে চাইবো কিছু দূরে, সো কল্ড দ্য হোল অফ রিয়েল নাম্বার, সেটা আমরা দেখেছি যে অলরেডি আমরা করতে পারবো না, ভিটালি সেটের জন্য আমরা অলরেডি সেটা করতে পারবো না। তো সেই জন্য আমরা একটা স্মলার কালেকশন অফ সাবসেটে করতে পারবো। সেটা আমরা করব, যে আমরা কি করে যে ওই লেন্থ ফাংশনটা যেটা নাকি সেট অফ অল ইন্টারভালস এর উপর ডিফাইন করা ছিল, এইখানে যেমন সি ইকুয়াল টু ওয়াই আমাদের এই কেসটাতে ধরে নাও, মিউ ইকুয়াল টু ল্যামডা, সেটাকে আমরা একটু বড় জায়গায় এক্সটেন্ড করবো, সো কল দ্য বোয়েল সিগমা অ্যালজেব্রা অফ আর অথবা দ্য লেবেক সিগমা অ্যালজেব্রা অফ আর, সেটা আমরা ডিফাইন করবো একটু করে। তো দেখি যদি কি কোনো রকম এক্সটেন্ড করানো সম্ভব হয়, কারণ আমরা জানি হোল অফ রিয়েল নাম্বার এক্সটেন্ড করা সম্ভব নয়। ওকে, সে অ্যাডিটিভ সেট ফাংশন এক্সাম্পল দাও দেখি একটা।
একটা অ্যাডিটিভ সেট ফাংশন এক্সাম্পল তোমাদের চেনা খুব একটা অ্যাডিটিভ সেট ফাংশন আছে। আগের দিনের ল্যামডা ফাংশনটা বলো বলো বলো, তোমরা জানো একটা অ্যাডিটিভ সেট ফাংশন। আগের দিনের এই ল্যামডা ফাংশনটা ল্যামডাটাকে তুমি প্রমাণ করতে পারবে কি? ল্যামডাটা অবশ্যই অ্যাডিটিভ, কিন্তু সেটা প্রমাণ করা যাবে, তোমাদের জানা একটা আছে। ইন্টিগ্রাল। না না, মানে ইন্টিগ্রাল মানে কিছু ভুল বলোনি তুমি, মানে তুমি যেটা বলতে চাইছো আমি হয়তো যেটা বুঝতে বুঝতে পারছি, বাট ইন্টিগ্রালটাও একটা অ্যাডিটিভ ইন সাম সেন্স। তখন আমরা ইন্টিগ্রেশন ডিফাইন করে দেখতে পাবে। তুমি কাউন্ট করো না দুখানা ডিসজয়েন্ট সেট, কার্ডিনালিটি এটা অ্যাডিটিভ ফাংশন, কি মুশকিল? তুমি দুখানা ডিসজয়েন্ট সেটের দুখানা ন্যাচারাল নাম্বারের সাবসেট নাও, ফাইনাইটি নাও। এবার যদি সেগুলো ডিসজয়েন্ট হয় তাহলে তার ইউনিয়ন, কার্ডিনেট অফ ইউনিয়ন কি হবে? হোয়াট ইজ কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন? এ প্লাস বি। যদি ডিসজয়েন্ট হয় এটা একটা, আর কার্ডিনালিটি অফ ফাইভ কি জিরো, কিছুই নাই ওর মধ্যে, এটা তো অ্যাডিটিভ ফাংশন। এটাকে একটু ফ্যান্সি ভাবে লিখবো এখন। লেট ওমেগা xn your countable set and in J with a sequence of natural number. এই এনজে গুলো প্রত্যেক কিন্তু ন্যাচারাল নাম্বার। ডিফাইন করছি এরকম ভাবে মিউ মিউ অফ এ, এটাকে ডিফাইন করছি আমরা এরকম ভাবে। এবার বুঝতে পারছো এই মিউটা তোমার অরিজিনাল কাউন্টিং ফাংশনের সঙ্গে কিভাবে রিলেট করা হচ্ছে? এই মিউটা কি, মিউটা মিউটা দিয়ে তুমি বেসিক্যালি কাউন্ট করতে পারছো, কিভাবে কাউন্ট করছো মিউটা দিয়ে? এবার যেটা তো একটা আরবিট্রারি সিকোয়েন্স নিচ্ছে। না না, এনজেটা না আরবিট্রারি নয়, এনজে সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, এনজে আর গেট এন্ড এনজে গ্রেটার দেন জিরো।
আরবিট্রারি ইন দ্য সেন্স যে হ্যাঁ মানে সিকোয়েন্স অফ পজিটিভ ন্যাচারাল নাম্বার বা সিকোয়েন্স অফ নন নেগেটিভ ন্যাচারাল নাম্বার ইন যেগুলো গ্রেটার ইকুয়াল টু জিরো, আর সেগুলো এরা সমস্ত ন্যাচারাল নাম্বার, সেই সেন্সে আরবিট্রারি। কিন্তু আহ, আমরা এই মিউটার মাধ্যমে আমরা এর এলিমেন্ট কটা আছে কাউন্ট করতে পারি কিভাবে? যদি আমরা এনজে গুলোকে ওয়ান নিই তাহলে কি হবে? সমস্ত কিছু ভুলে যাবে, ধরো সমস্ত এনজে গুলো ওয়ান, তাহলে কি হবে? কার্ডিনালিটি অফ এ তো কি করে? আমি এক্স যেটা একটা নিয়ে নিচ্ছি, একটা কাউন্টেবল সেট। এবার যদি এক্স যে একটা টার্ম এতে থাকে, মানে এক্স একটা এলিমেন্ট এতে থাকে, তাহলে ইন্ডিকেটর ফাংশনটা ওয়ান দিচ্ছে, আর এন হুম যেটা ওয়ান মানে ওটা প্রোডাক্টটা ওয়ান হলো। তো হুম এবার প্রত্যেকটা এর পয়েন্টের জন্য আমি বলতে গেলে হুম কাউন্ট করছি হুম। কতবার রয়েছে। হ্যাঁ, এর পয়েন্টের জন্য আমি ওয়ান পাবো, বাকিদের জন্য শূন্য পাবো। হ্যাঁ হ্যাঁ তো তার মানে বেসিক্যালি কি করছে না, মিউ এটার নাম্বার অফ, মানে মিউ এটা বেসিক্যালি কাউন্ট করছে যে এর মধ্যে কটা পয়েন্ট আছে। মিউ এটা বেসিক্যালি কাউন্টিং ফাংশন, তোমার ইউজুয়াল জানা কাউন্টিং ফাংশন। এবারে এই মাঝখানে এনজে গুলো এসে একটা ঝামেলা পাকাচ্ছে, এনজে গুলো কিছু না, এনজে গুলো বেসিক্যালি ওয়েট ওয়েট দিচ্ছে যে আহ, যে আমি এক্স জে কে এনজে ওয়েট দিচ্ছি। এটা এটা ওয়েটেড কাউন্টেড ফাংশন, যে তুমি এখানে আমরা কি করছি যে প্রত্যেকটা এস জে কে আমরা ওয়েট দিয়েছি ওয়ান, এখানে সেরকম না, আমরা বলছি প্রত্যেকটা এস জে কে এনজে ওয়েট দেওয়া হচ্ছে। তো এবারে সেই হিসাবে তুমি কাউন্ট করছো। তো এটা বেসিক্যালি কাউন্টিং ফাংশনই, তুমি সেটা যদি এক্স যেগুলো এটা থাকে তাহলে এন যেগুলো আসবে, না হলে বাকি সমস্ত জিরো হয়ে যাবে। তো যে সমস্ত এন যেগুলোতে মানে এক্স যেগুলোতে ওয়েট দেওয়া আছে সেগুলো আসবে, আর যেগুলো এদের মধ্যে রয়েছে, তো সেই হিসাবে এটা কাউন্টিং ফাংশন। ইন পার্টিকুলারলি যদি তুমি এক্স যেগুলোকে ওয়ান নিয়ে নাও তাহলে তোমার ইউজুয়াল নোশন অফ কাউন্টিং ফাংশনটা পেয়ে আসবে। এবং যেভাবে তুমি বললে যে এ ইন্টারসেকশন বি এমটি হলে মিউ এ প্লাস মিউ বি হবে, সেম প্রুফ। আর যদি কি বলে যে তুমি জানো না সিকোয়েন্সটা আরবিট্রারি সিকোয়েন্স, তো সিকোয়েন্সটা ডাইভার্জও করে যেতে পারে, যায় আসে না। ইনফিনিটি তো আমার কোডোমেনে আছে, তো চলে যাবে ইনফিনিটিতে, আমার তাতে কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। ফাইনাইটও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে, কোনো ব্যাপার না। সরি মানে কাউন্টেবল, হোয়াট এভার, কাউন্টেবল আনকাউন্টেবল না। Definition. Let C subset of power set of with a set function mu C2 is called sigma additive if one mu is additive. Oh, দরকার নেই। Mu of 20 set is 0. Mu of union of pi is summation of mu of pi provided
union of EI has to be in C. মানে তুমি ইআই মানে ধরো আমরা ইআই থেকে ইআই একটা কাউন্টেবল কালেকশন নিলাম সি থেকে, এমন কোনো দরকার নেই যে তার কাউন্টেবল ইউনিয়ন করলে সেটা সিতে থাকবে। কারণ তোমাকে মিউটা যদি এর ওপর চাপাতে হয় তার মানে হতে হবে যে এইটাকে আমাকে সি এর মধ্যে থাকতে হবে। তো তার জন্য যে যদি থাকে যে এই কাউন্টেবল ইউনিয়নটা যে সিতে থাকে তাহলে তুমি মিউ চাপাতে পারো, এবং যদি সেটা সম্ভব হয় তাহলে মিউ চাপাও, মিউ চাপিয়ে দেখো এটা হচ্ছে, and they are disjoint. মানে ডিসজয়েন্ট কালেকশন নাও, তার ইউনিয়নটা দেখো, যদি ইউনিয়নটা সিতে থাকে তাহলে মিউ চাপাও, যদি এইটা হয় তাহলে আমরা ওটাকে সিগমাটিক ফাংশন করবো। or মেজার, এই মিউটাকে মেজার বলা হয়। তো কেন সিগমা অ্যালজেব্রা দরকার না, সিগমা অ্যালজেব্রা কারণ একটা মেজারের ইউজুয়াল ডোমেন হয় এটা সিগমা অ্যালজেব্রা, এবং সিগমা অ্যালজেব্রা ছাড়া তুমি বলতে পারো না যেটা কাউন্টেবল ইউনিয়ন অফ সেট কামিং ফ্রম কোন একটা পার্টিকুলার কালেকশন অফ সাবসেটের ইউনিয়নটা ওখানেই থাকবে। সিগমা অ্যালজেব্রা হলে মানে বাই ডেফিনেশন এটা ওখানে থাকে, তো সেই জন্য তুমি মিউটাকে চাপাতে পারো। তো ওই যে দুখানা নোশন যে আমরা কেন আগের দিনকার ওরকম একটা সেট ফাংশন নিয়ে কথা বলছিলাম, তারপর আমরা সিগমা অ্যালজেব্রাতে আসলাম, তার কারণ হচ্ছে এটাই যে একটা মেজারের ইউজুয়াল ডোমেন হয় একটা সিগমা অ্যালজেব্রা, যাতে করে নাকি যে এই কাউন্টেবল ইউনিয়ন এই গল্পটা থাকে ওখানে। এক্সাম্পল, আগের এক্সাম্পলটা একটা সেট ফাংশন বা একটা মেজার। Check that the mu is called counting function. That the counting function is sigma additive or a measure. Let omega is open interval 0, 1 and C is such that set C2 0 infinity by mu of infinity if equal to 0 and 0 otherwise, so that mu is additive but not sigma additive. We will prove it later that lambda on the semi-algebra is semi-algebra of half open intervals of R is a sigma additive function
এটা আমরা দুদিন পর প্রমাণ করবো, এখন না। এর প্রুফটা করার চেষ্টা করো, না আমি পাঠাবো। তোমাদের কিছু বলো থাকো, যদি কিছু বলার থাকে বলো। যদি কিছু বলার থাকে বলো। নাম্বার 2 তে আমি হুম। ফাই এর মিউটা কি করে ডিফাইন করবো সেখানে? জিরো 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 জিরো। আচ্ছা আচ্ছা। তুমি ফাইটাকে লিখতে পারো ওই ওপেন ইন্টারভাল এ এ, যে কোনো একটা এর জন্য ওপেন ইন্টারভাল এ এ লেখো। এটাকে নন জিরো নিয়ে ওপেন ইন্টারভাল এ লেখো, লিখে ওটাকে জিরো ডিফাইন করে দাও। ঠিক ওটা আছে। বাইরে তখন ওখানে জিরো হয়ে যাবে। ওটা কিছু বলার থাকলে বলো, মানে তুমি ফাইটাকে তুমি জিরো জিরো লিখতে পারো, কিন্তু সেটা না লিখে তুমি ওরকম ভাবে লেখো, ওয়ান ওয়ান লেখো। কারণ ওটা খুবই মানে সত্যি কথা বলতে গেলে ওটা একটু কনফিউজিং এইখানটাতে, কারণ আমরা বাই ফোর্স করছি যে মেজার অফ ইমপ্লিসিট হ্যাজ টু বি জিরো, তো ওটাকে ওরকম ভাবে লেখা বেটার। তোমাদের কাছে আর কোনো জানা এক্সাম্পল আছে যে এরকম সিগমা অ্যাডিটিভ বা অ্যাডিটিভ ফাংশনে থাকলে বলো, আগে দেখেছো চেনা জানা কিছু। এটা সারফেসের এরিয়া। হ্যাঁ কিন্তু উফ, না না অবশ্যই সারফেস এরিয়া বলতে কি বোঝো? মানে হচ্ছে আমি ওটাকে যদি একটা ধরি যে R2 তে একটা ওপেন সাবসেট ধরি, তাহলে সেটার মেজার নিচ্ছি। ভালো ঠিক করে বলো, আর টু তে একটা তুমি এটা বলো সারফেস এরিয়া ডেফিনেশন কি সারফেস এরিয়া। না আমরা যদি বলি যে একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কি, তাহলে তুমি কি বলবে? মানে হচ্ছে যে স্ফিয়ারটার ওপর যতগুলো প্লেন আছে সেটা এরিয়াকে অ্যাড করে। স্ফিয়ারটার উপর যতগুলো স্ফিয়ারটার ওপর যতগুলো ডিসজয়েন্ট প্লেন আছে সেটার এরিয়াকে অ্যাড করে। আমি একটা স্ফিয়ার আঁকার চেষ্টা করছি। হ্যাঁ এবারে স্ফিয়ারের উপর যতগুলো প্লেন আছে, তার মানে কি বলতে চাইছো? স্ফিয়ারের ধরো ওই নর্থ পোল এটা, তো এর উপরে তো আমি এরকম একটা প্লেন বানাতে পারি। আমি যেরকম একটা প্লেন বানাতেই পারি এর উপরে, পারি নাকি বানাতে? হ্যাঁ পারি। মানে প্লেন ওর ওপর মানে হচ্ছে স্ফিয়ারটার সারফেসে কন্টেন্ট যে প্লেন গুলো। আবার সারফেস বলতে সারফেসে কোনো প্লেন কি কন্টেন্ট থাকতে পারে? আমি তো এরকম একটা প্লেন বানালাম যে প্লেনটা স্ফিয়ারটাকে শুধুমাত্র নর্থ পোলে টাচ করে আছে, আর কোনো পয়েন্টে টাচ করে না। তুমি দেখো তোমার কাছে ধরো এরকম একটা একটা তোমার কাছে প্লেনের নোশন যাই হোক, এরকম একটা প্লেন আছে, তোমার নিজের স্ফিয়ার, তুমি এটাকে আস্তে আস্তে নিচে নামাচ্ছ নামাচ্ছ নামাচ্ছ, তো একটা টাইম আসবে যেখানে তুমি নর্থ পোলকে টাচ করবে।
তো তারপরে যে তুমি ফার্দার নিচে নামাবে ওটা কিরকম হবে ছবিটা, যে ও তো মানে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট করবে এবং আরো বেশি পয়েন্ট ইন্টারসেক্ট করবে, তাই না? মানে ইন্টারসেক্ট হ্যাঁ করার পরে ইন্টারসেক্ট করার পরে ছবিটা এরকম হবে কিছুটা। ইন্টারসেক্ট করার পর কিছু ছবিটা কিছুটা এরকম হবে। হ্যাঁ এইখানটা ফাঁকা, সলিড নয়, ফাঁকা। তো তুমি কি করে বলতে পারো যে স্পিয়ারের উপর যতগুলো প্লেন আছে? সার্ফেস এরিয়াটা জিনিসটা খুবই খটোমটো, আমার নিজেরও প্রচন্ড সমস্যা হয়েছিল সার্ফেস এরিয়াটা করতে। সার্ফেস এরিয়াটা যদি ব্যাপারটা হচ্ছে তোমার তোমার আচ্ছা, এটা ক্ষেত্রফল কাকে বলে, লেন্থ কাকে বলে? ওই লেন্থের আমাদের যে ল্যামডা ফাংশনটার একটা সোকল ডেফিনেশন আমাদের কাছে লেন্থের নোশন থেকেই এসেছে, যে আমরা লেন্থ, এই জিনিসটা লেন্থ বলবো আমরা। এই কোথাও একটা শূন্য আছে, শূন্য থেকে আমি এটার দৈর্ঘ্য মাপবো, শূন্য থেকে এটার দৈর্ঘ্য মাপবো, বিয়োগ করবো, যেটা থাকবো সেটাকে আমরা লেন্থ বলছি। এটা আমাদের সোকল্ড ইনটিউশন অফ লেন্থ। এইবারে তাহলে ক্ষেত্রফল কাকে বলে? যদি তোমাকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিই, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কাকে বলে? ক্ষেত্রফলে বাই ডেফিনেশন রেক্ট্যাঙ্গেলের জন্য হচ্ছে যে তুমি এই লেন্থ ইনটু উইডথ, এই মাঝের এরিয়াটা যে বাচ্চাদের বলা হয় যতটা রং করতে যতটা লাগবে, যতটা জায়গায় রং করা যাবে, হ্যানা তানা হাটের কথাবার্তা এগুলো বলা হয় ছোটবেলা আমাদের। এল ইন্টু বি, এইটা জাস্ট এটা এরিয়া, এটা এটা ডিনোট আর টু, ল্যামডা টু, ল্যামডা টু অফ সাম রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে লেন্থ ইন্টু এরিয়া। আমরা পরে দেখবো পরে যে এই যে তো ধরো আমাদের আর আর এর ওপর যে লেন্থের নোশন সেটা আমাদের কাছে আছে। এবারে সেখান থেকে আমরা দেখেছি যে ল্যামডা অফ আ সিঙ্গেলটন সেট ইজ জিরো। আমরা তো ইউজুয়ালি ল্যামডাটা ডিফাইন করেছিলাম ইন্টারভালের জন্য, সেখান থেকে আমরা ল্যামডা অফ এ সেট সিঙ্গেলটন সেট ইজ জিরো। ও ওকে, যখন এই সমস্ত বলছি, যখন এখানে মন্তব্যটা করা হয়েছে যে উই প্রুভ লেটার দ্যাট ল্যামডা ইজ a semi algebra is an integral sigmoidity function. Okay, assume the fact that lambda is sigmoidity. What is lambda of z? What is lambda of q? What is lambda of r minus q? What is lambda of a where a is countable? বলো, এই ফ্যাক্টটা অ্যাজিউম করেই বলো যে ল্যামডা অফ জেড কি? ল্যামডা অফ জেড তো জিরো, কেন? কেননা ইন্টিজার পয়েন্ট গুলোকে আমি সিঙ্গেলটন ধরতে পারি আর সবকটা ডিসজয়েন্ট হবে, সবকটা ল্যামডা জিরো হয়ে যাচ্ছে। ল্যামডা অফ কিউ? ল্যামডা অফ কিউ ঠিকই তো বলেছো, তারপরে বলো। স্বর্ণদীপ, সৌমিক, কেউ বলো ল্যামডা অফ কিউ কি? কাউন্টেবল সামেশন অফ ল্যামডা এআইস লিখতে পারি। এবার এআইস তো রেশনাল, তো ল্যামডা গোটা জিরো আসবে। ল্যামডা অফ কাউন্টেবল ইজ জিরো? তাই বলতে চাইছো কি, বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এক সেকেন্ড। অদ্রিক, মনে তো হয় ইনফিনিটি হবে। কেন জেড এর লজিকটা এখানে কেন খাটবে না?
Z countable, Q countable, A countable, lambda of any countable set is 0. তো আমি এটা জিজ্ঞেস করার কারণ কি, কারণ আমরা ল্যামডাটা ডিফাইন করেছিলাম আমরা ইন্টারভালের উপরে, সেখান থেকে আমরা কিছু মেকানিক্স এর মাধ্যমে আমরা ল্যামডা অফ আ কাউন্টেবল সেট অব্দি বলে দিতে পারছি সেটা কি হবে, সেটা জিরো যাই হোক, জিরো হোক বা যাই হোক, কিন্তু আমাদের কাছে ইউজুয়াল ইনটিউশন সেটা ছিল না যে আমরা ল্যামডা অফ এ পয়েন্ট, আমরা একটা পয়েন্টের লেন্থ মাপবো, বা ঠিক আছে পয়েন্টের লেন্থ জিরো হবে ইনটিউশন অনুযায়ী সেটা সত্যি হলেও, যে ল্যামডা অফ আ কাউন্টেবল সেট, এর একটা আনবাউন্ডেড কাউন্টেবল সেট, তারও ল্যামডাটা জিরো হচ্ছে। তো এই ধরনের একটা আর জেড একটা সেটের জন্য আমরা কি করে লেন্থ ফাংশনের কথাটা ডিফাইন করতে পারি, যে এই নোশন অফ লেন্থ ফাংশনটা একটা তো দৈর্ঘ্যটা ডিপেন্ড করা হয়েছিল একটা ইন্টারভাল একটা খুব সুন্দর সেটের জন্য। তো সেইটা একটা এরকম একটা আনবাউন্ডেড কাউন্টেবল সেট, তার জন্য ডিফাইন মানে ল্যামডাটা জিরো হচ্ছে বা কিছুটা ল্যামডা ডিফাইন করা যাচ্ছে। তো সেরকমই, তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন মেজারটাকে ধরো RNA মেজারের কথা বলবো, তখন ওই সেম ভাবে আমরা একটা ইন্টারভালের লেন্থ যেভাবে ডিফাইন করেছি বি মাইনাস এ বা ইনফিনিটি হোয়াট এভার, তো সেরকম ল্যামডা অফ মানে ল্যামডা টু অফ আর রেক্ট্যাঙ্গেল ডিফাইন করা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপর আমরা এই ল্যামডাটাকে এক্সটেন্ড করবো যতটা এক্সটেন্ড করানো সম্ভব হয় করে, তখন আমরা বলবো যে হোয়াট ইজ ল্যামডা অফ সার্কেল, S1 সার্কেল, হোয়াট ইজ ল্যামডা অফ সার্কেল। এবার তুমি বেসিক্যালি ভিতরে এই এরিয়াটা এই অংশটা তুমি মেজার করতে চাইছো, এটা অনেক রকমের মেজার করা যায়, যেটা আমরা নাকি জানি যে এটা যেটা উত্তর পাই, যদি রেডিয়াস 1 হয় উত্তর পাই, যদি রেডিয়াস আর হয় তাহলে পাই আর স্কোয়ার, ল্যামডা অফ RS1 ইজ পাই আর স্কোয়ার, যদি রেডিয়াস 1 হয় তাহলে এটা পাই। ইউজুয়ালি তো ল্যামডার ডেফিনেশনটা ছিল না, ল্যামডার ডেফিনেশনটা ছিল পের জন্য, একটা রেক্ট্যাঙ্গেলের জন্য, সেখান থেকে আমরা ল্যামডা অফ সার্কেল আসলো, তারপরে ল্যামডা অফ কিছু একটা এরকম ওয়্যার সেট, সেটারও হয়তো আমরা ল্যামডা, কিন্তু ল্যামডা কম্পিউট করাটা খুবই চাপের। তো তোমাকে যদি আমি একটা আরবিট্রারি সেট দিলাম, যে ধরো 3D তেও বললাম, ধরো তোমাকে একটা পিরামিড দিলাম, যে বললাম যে আচ্ছা বলো পিরামিডের যে 3D ভলিউম কি হবে, এই ল্যামডাটা কম্পিউট করা খুবই চাপের, যে একটা পিরামিডের 3D ভলিউম, মানে যেটাকে আমরা ভলিউম বলি, R2 তে এরিয়া, R1 এ লেন্থ, R3 তে ভলিউম, তো 3D ভলিউম কম্পিউট করা খুবই চাপের। কিন্তু মানে সেটা এক্সিস্ট করে বা সেটা মানে দাঁড়ায়, সেটার কথা আমরা পরের দিনটা দেখবো, যে কি করে নাকি আমরা এই ল্যামডা সুপার ল্যামডা, যেটা একটা ইন্টারভালের উপর ডিফাইন করা, সেটাকে আমরা একটা হিউজ কালেকশনের উপর এক্সটেন্ড করতে পারছি। আমরা অলরেডি দেখেছি যে এখানে যে এই সমস্ত কথাবার্তা গুলো যদি আমরা এজিউম করি, তাহলে ল্যামডা অ্যাটলিস্ট কিছু কাউন্টেবল সেটের জন্য ল্যামডাটা জিরো হচ্ছে, বা ল্যামডাটাকে কিছু কাউন্টেবল সেট অব্দি এক্সটেন্ড করতে হচ্ছে আমরা, অন্তত সবকিছু না বলতে পারলেও আমরা ইন্টারভাল, সেখান থেকে সিঙ্গেলটন, সেখান থেকে একটা কাউন্টেবল সেট অব্দি বলতে পারছি। এইটা বলে ল্যামডা অফ হোয়াট ইজ ল্যামডা অফ R মাইনাস কিউ, হোয়াট ইজ ল্যামডা অফ R মাইনাস কিউ, ইনফিনিটি। জানো? আর অফ কিউটা তো আমি পাচ্ছি জিরো, আর মানে ল্যামডা অফ কিউটা পাচ্ছি জিরো, আর ল্যামডা অফ আরটা ইনফিনিটি, তাহলে ওই আগে যেটা করলাম মাইনাস করে দেবো। তার মানে তুমি মানে কিউ আর কিউ কমপ্লিমেন্ট দুটো ডেন্স ইন আর, কিন্তু একটার মেজার জিরো, একটার মেজার ইনফিনিটি, এটা একটা স্ট্রাইকিং ফ্যাক্ট। তো তুমি সেখান থেকে দেখো, মানে তুমি র্যাশনালের মেজার মাপছো সেটা জিরো, ইরেশনালের মেজার সেটা ইনফিনিটি। এই যে মানে আবার ওই একই কথাই বলছি, যে আমরা ল্যামডাটাকে প্রথমে ডিফাইন করেছিলাম ইন্টারভালের জন্য, সেখান থেকে আমরা একটা উইয়ার্ড সেট র্যাশনাল বা ইরেশনাল, তার ল্যামডাটা আমরা মাপতে পারছি কিছু মেকানিজমের মাধ্যমে। তো এইভাবে আমরা দেখবো যে কতদূর ল্যামডাটাকে এক্সটেন্ড করা যায়, যাতে করে নাকি আমরা আরো কিছু সেটে সকল দৈর্ঘ্য মাপতে পারি। যে কারণ এমনিতে আমরা যদি বলি যে ইন্টিজারের দৈর্ঘ্য কত, একটা ইন্টিজার একটা আনবাউন্ডেড সেট, লোকজন হয়তো ইনফিনিটি একটা বলবে, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের যে ল্যামডার ইউজুয়াল নোশন, সেখান থেকে আমরা দেখছি না সেটা হচ্ছে না। জেড এর দৈর্ঘ্য জিরো, কিউ এর দৈর্ঘ্য জিরো, কিন্তু ইরেশনালের দৈর্ঘ্যটা আবার ইনফিনিটি। রিয়েল নাম্বারের দৈর্ঘ্য ইনফিনিটি, সেটা আমাদের নোশনকে স্যাটিসফাই করে, হ্যাঁ অসীম একটা যাচ্ছে, এর কোনো সীমানা নেই, তো ইনফিনিটি ঠিক আছে মানা যায়। কিন্তু
রেশনালে, কিন্তু ইরেশনালে কেন বা রেশনালে কেন নয়, সেও তো অসীম পর্যন্ত যাচ্ছে, সেটা হচ্ছে না। তো আমরা পরের দিনকার দেখবো যে আমরা অলরেডি দেখেছি যে একটা সেমি অ্যালজেব্রা জেনারেটেড বাই একটা অ্যালজেব্রা জেনারেটেড বাই সেমি অ্যালজেব্রা, সেটা কিরকম দেখতে সেটা আমরা দেখেছি যে ফাইনাইট ডিসজয়েন্ট ইউনিয়ন অফ মেম্বার্স অফ এস। এস যদি একটা সেমি অ্যালজেব্রা হয়, তাহলে অ্যালজেব্রা জেনারেটেড বাই সেমি অ্যালজেব্রাটা দেখতে কিরকম, ফাইনাইট ডিসজয়েন্ট ইউনিয়ন অফ মেম্বার্স অফ এস। তো আমরা দেখবো যদি এই এস এর উপরে একটা মেজার দেওয়া থাকে, আমরা কিভাবে ওই মেজারটাকে এস এর উপরে এক্সটেন্ড করতে পারি। এস এর উপর দেওয়া আছে, আমরা সেটাকে এস এর উপর এক্সটেন্ড করব, কারণ আমাদের কাছে এই সুন্দর একটা ফর্ম আছে যে আমরা প্রত্যেকটা এটার ভ্যালু জানি, আমরা এটার ভ্যালু বার করতে চাই। যেহেতু আমাদের কাছে একটা এত সুন্দর একটা ফর্ম আছে, সেই জন্য ওই মেজারটাকে এক্সটেন্ড করা এস এ খুবই সহজ। কিন্তু আমরা যদি এফএস এ যাই, মানে সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই দ্য, যে কোনো যদি এই এস এর উপর কোনো মেজার ডিফাইন করা থাকে, আমরা সেটাকে এস এ ডিফাইন করতে পারি খুব সহজে এই ফর্মটার মাধ্যমে। কিন্তু যেহেতু আমরা জানি না যে সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই অফ সেমি অ্যালজেব্রা এরকম টাইপের দেখতে কিনা, মানে অ্যাটলিস্ট যদি আমরা আনকাউন্টেবল মানে কাউন্টেবল ইউনিয়নও হয় কিনা, তো সেই জন্য আমরা এরকম মানে এস এর উপর কোনো মেজার দ্বারা সেটাকে এফএস এ এক্সটেন্ড করতে পারি না। তো সেটার জন্য আমরা একটা রেজাল্ট দরকার হয়, সেটাকে আমরা ক্যারা থিওরি এক্সটেনশন বলি। সেটা আমরা পরের দিন পড়বো। তা আচ্ছা, তার আগে একটা কথা যদি আমাকে বলো যে ধরো এস এর উপর একটা মেজার আছে, কিছু একটা ধরো মিউ আছে এস এর উপরে, এস এর উপরে তুমি মিউটা জানো, তুমি সেটাকে কি করে এস এর উপর এক্সটেন্ড করবে? মিউ ডিফাইন করা আছে এস থেকে 0 ইনফিনিটিতে, তুমি মিউটাকে এক্সটেন্ড করতে চাও এস এ, মিউটাকে ধরো ওটাকে এ মিউ টিলটা বলো, সেটাকে তুমি এক্সটেন্ড করতে কিভাবে এক্সটেন্ড করবে? মিউ টিলটার ডেফিনেশন কি হবে তোমার অনুযায়ী? বলো, কেউ একজন বলো, এই ন্যাচারাল ইনটিউশন কি হওয়া উচিত মিউ টিলটার এই ফর্মটা থেকে বলো। আমরা মিউ টিলটা কিভাবে ডিফাইন করবো? এনি আইডিয়া? খুব অবভিয়াস নয় কি মিউ টিলটার ডেফিনেশনটা? যে সেটগুলোর ইউনিয়ন হচ্ছে সেগুলোর মিউকে অ্যাড করে দেবো। একদমই তাই। মিউ টিলটা ডিফাইনই হবে ওরকম, মিউ টিলটা অফ এ ইজ ডিফাইন্ড টু বি সামেশন মিউ অফ এআই। এইটা মিউ টিলটার ডেফিনেশন। এইবারে মুশকিলটা হলো যে এখানে কি শেষ, মানে হয়ে গেল এখানেই, আর কিছু করতে হবে না? ডেফিনেশনটা তুমি ঠিকই দিয়েছো, এইভাবেই করা উচিত এবং এইভাবেই করবো, সেটাই ন্যাচারাল ডেফিনেশন, ন্যাচারাল ইনটিউশন। কিন্তু মুশকিলটা হলো যে তুমি কোন একটা সেট এ কে ইউনিয়ন অফ ইআই এরকম করে লিখতে পারো, আবার ইউনিয়ন অফ এফ জে এরকম করে লিখতে পারো, যেখানে আর কি ইআই আর এফ যেগুলো, ইআই গুলো ডিসজয়েন্ট নিজেদের মধ্যে, এফ যেগুলো ডিসজয়েন্ট নিজেদের মধ্যে। মানে আমি বলতে চাইছি যে এর ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকতেই পারে, যে দ্যাট ইজ মাইট বি ইকুয়াল টু এফ জে, জে ইকুয়াল টু 1 টু সাম এম। তাহলে তুমি যদি এরকম ভাবে ডিফাইন করো যে মিউ অফ এটা হচ্ছে সাম অফ মিউ অফ ইআই, তাহলে কেউ যদি আবার ওটাকে ধরো ইউনিয়ন অফ এফ জে করে লিখলো, তাহলে তো সেটাও হতে পারে না, সামেশন অফ মিউ অফ এফ জে।
তাহলে এখানে একটা ওয়েল ডিফাইন্ডনেস এর প্রশ্ন থেকে যায় যে যদি মিউটার দুটো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন হয়, ধরো এফ জে জে রানস ফ্রম 1 টু এন, যদি এরকম হয় তাহলে যদি আমরা মিউ টিল্ডাটাকে এইভাবে ডিফাইন করা হয় সামেশন মিউ অফ ইআই, আবার কেউ ডিফাইন করলো সামেশন মিউ অফ এফ জে, তাহলে প্রশ্ন থাকে এই দুখানা কোয়ান্টিটি কি সেম? আমাদের দেখাতে হবে প্রথমে দুখানা কোয়ান্টিটি সেম, এবং যেহেতু আর কি যে যে এস এর এলিমেন্ট গুলো এরকম টাইপের দেখতে, তা বাই ডেফিনেশন অ্যাডিটিভ হয়ে যাবে। মিউ অফ এ প্লাস বি উইল বি মিউ অফ এ ইন্টু মিউ অফ এ প্লাস মিউ অফ, যেহেতু মিউ এটাকে এরকম টাইপের দেখতে, বিটাকেও তুমি এরকম টাইপের দেখতে, তো তার ইউনিয়নটাকেও ফাইনাইট সাম টাইপের দেখতে, তোরা ডান। তো মূল উদ্দেশ্য হলো যে যদি এর দুটো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আমাকে ওয়েল ডিফাইন দেখানো, যে যদি তুমি এইভাবে ডিফাইন করো বা এইভাবে ডিফাইন করো ডেফিনেশন সেম হবে। সেটার পরে বাকিটা অটোমেটিক, বাকিটা কিছু করার নেই, আমরা পরের দিন দেখাবো যে এটা হয়। যদি তুমি ওইভাবে ডিফাইন করো ওটা খুব একটা কঠিন কাজ না, ওয়েল ডিফাইন দেখানোটা, যে ওরকম ভাবে করলে ওয়েল ডিফাইন হবে এবং তারপরে সেটা অ্যাডিটিভ ফাংশন হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার শুরু করা যাবে। কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারো। জিজ্ঞেস করবে? যদি জিজ্ঞেস করা না হয় তাহলে লিভ করতে পারো।